চলে যাও, আমার দরবারে থাকা লাগবে না, আমার হেফাজতের জন্য আমার আল্লাহই যথেষ্ট। জায়েদের চোখ বেয়ে পানি পড়ে, চোখের গরম পানিগুলো যখন নবীর ঘাড়ের পরে পড়লো, নবী বললেন, জায়েদ 15 বছর পরে মা পেয়েছো। এই যুবকটা বারবার দাড়ির থেকে হাতখানা সরাই দিচ্ছেন আর বলছিলেন, মুরব্বী, রাসূলের দাড়ি মোবারকে হাত দিও না, তোমার কলিজার সেইতে আমার কলিজার সেইতে রাসূলের একটা দাড়ির দাম অনেক বেশি। বলবে মুনাফিক, বলবে ভাই হুজুরদের কোনো নীতি নৈতিকতা নেই। এতদিন 17 বছর নৈতিকতা ছিল, এখন আমরা একটু জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছি, আর অমনি নীতি নৈতিকতা সব শেষ হয়ে গেলে এক রাত্রি। তাহলে সবাই মিলে একটু জোরে সোরে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসাবে আপনাকে আমাকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। অগণিত মানুষের ভিতর থেকে আল্লাহ পাক আজকের এই কোরআনে আপনাদের মতন বাছাইকৃত, আপনাদের মতন জান্নাতি মানুষদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। সকলকে আল্লাহ সব জায়গায় কবুল করে না। কাউকে আল্লাহ যাত্রার গানে কবুল করে, কাউকে আল্লাহ সিনেমায় কবুল করে, কাউকে আল্লাহ পুতুল নাচে কবুল করে, কাউকে বাম্পির শুনতে আসার নাম করে আসার পরে বাজারে কবুল করেছে, এই সামিয়ানার নিচে কবুল করেনি। বলুন তো, যারা বাজারে ঘুরতেছে ওরা আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক? কথা বলেন, কোন দলের লোক? বাড়ির থেকে বলে এসেছে কোথায় যাচ্ছি, বলেন বাড়ির থেকে বলে আসছে কোথায় যাচ্ছি। স্ত্রী জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছ, কয় মাহফিলে যাচ্ছি। মা জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছ, কয় মাহফিলে যাচ্ছি। মেয়েটা জিজ্ঞেস করেছে আব্বু তুমি কোথায় যাচ্ছ, মাহফিলে যাচ্ছি। অথচ মাহফিলে না বসে বসে আছে চার দোকানে। তাহলে একে তো কোরআনের মাহফিলে বসিনি, একবো না, তারপরে ছেলে মেয়ের সঙ্গে ধোকা দিয়েছে, মিথ্যা কথা বলে দিয়েছে, আর রাখবো না। ডবল গোনা নিচ্ছে যারা ওই চার দোকানে বাদামের দোকানে এখনো বসে আছে। কি গোনা নিচ্ছে? ডাবল গোনা। এরপর যারা চার দোকানে আছেন, বাজারে আছেন, তারা একটা কথা শুনুন, আসবেন কিনা ওটা আপনার ব্যাপার, কারণ সকলের জন্য আল্লাহ কোরআন কবুল করবে না। আপনার পরিবারে, আমার পরিবারে, আমাদের পরিবারে কেউ না কেউ কবরে গেছে না যায়নি? বুঝে শুনে বলবেন। কারোর বাবা, কারোর মা, কারোর ভাই, কারোর দাদা, কারোর দাদি কবরে গেছে না? আচ্ছা বলুন তো, যে দাদা সম্পদ তৈরি করেছিল সেই দাদা যাবার সময় কতটুক নিয়ে গেছে? যে বাবা সম্পদ তৈরি করেছিল যাওয়ার সময় সেই বাবা কতটুক নিয়ে গেছে? তাহলে দাদার জায়গায় বাবা ছিল, বাবার জায়গায় আপনি আছেন, আপনার জায়গায় সন্তান থাকবে। এখন আপনি আজকে মাহফিলে আসলেন না, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তারা ভালো করে শুনেন, আপনি আসলেন না। আপনি যখন মাহফিল শেষে অথবা কালকে অথবা পরশুদিন যখন কবরের পাশ দিয়ে হাঁটবেন, তখন কবর থেকে, কবরে যিনি শুয়ে আছেন তিনি ডেকে বলবে, আব্দুর রহিম, আব্দুল খালেক, কালকে সাতক্ষীরার থেকে একটা হুজুর এসে কোরআনের মাহফিল আলোচনা করেছিল, সবাই দোয়া করেছিল, তুই কি দোয়া করতে যাসনি? আশপাশ যারা আমার কবরে আছে তাদের কারণ না কারণ একটু হলেও গোরের আযাব মাফ হয়েছে, তুই কেন যাসনি? দাদা কবর থেকে, দাদি কবর থেকে, বাবা কবর থেকে বদদোয়া করবে, আল্লাহ এই সন্তানের জন্য কত না কষ্ট করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছিলাম, রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি, শীতে কষ্ট করে সম্পদের মালিক বানাই আসলাম। বছরে গ্রামে একটা মাহফিল হয়, আশপাশের থেকে অনেক লোক আসলো, আমার পরিবারের কোনো লোক মাহফিলে গেল না। ওই বাবা কবরে বসে, ওই মা কবরে বসে, ওই দাদা কবরে বসে, ওই দাদি কবরে বসে বদদোয়া করতে থাকে, আল্লাহ এদের জন্য এত কিছু করলাম, ঘর বানালাম, বাড়ি বানালাম, জমি করলাম, গাড়ি কিনলাম, বাড়ি করলাম, আমার জন্য যেমন কিছুই করছে না, আমার হাতে তো এখন কিছু নাই। আমি কবরে শুয়ে শুয়ে দোয়া করি, আল্লাহ
ওর সংসারে অশান্তি দিয়ে ভরপুর করে দাও। মারাত্মক রোগ ওর পরিবারের ভিতরে দিয়ে দাও, ওর ভিতরে অভাব দিয়ে দাও, ওর ভিতরে অনটন দিয়ে দাও। 7 হাত দিয়ে আয় করলেও যেন ওই সংসারে উন্নতি না হয়। বাপ কবরে বসে দোয়া করবে, মা কবরে বসে বদদোয়া করবে, দাদা কবরে বসে বদদোয়া করবে, দাদি কবরে বসে বদদোয়া করবে। তাদের বদদোয়া নেবেন না সুদোয়া নেবেন, সিদ্ধান্তটা আপনার। সিদ্ধান্ত কিন্তু আমার নয়। যদি মনে করেন বাবার কাছ থেকে কবরের বদদোয়া নেব, যদি বলেন দাদার বদদোয়া নেব, দাদির বদদোয়া নেব, তাহলে থাকেন 4 দোকানে, থাকেন বাড়িতে শুয়ে, থাকেন রাস্তায়, বসেন বন্ধুর স্টলে। আর যদি মনে করেন না হুজুর ঘন্টা 1.5 আলোচনা করবে, একটু কোরআনের মাহফিলে যেয়ে বসি। হুজুর মুসাফিরি মানুষ, মুসাফিরির দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয়, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না। পিতামাতার দোয়া আল্লাহ ফিরায় না, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না। 3 ব্যক্তির দোয়া যখন করে তখন মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট পর্দা তুলে দেয় আল্লাহ। আল্লাহ বলে তোমাদের কাছে শুনবো না, বান্দা যা বলে আমি তাই শুনবো, পর্দা উঠাইয়া দাও। তাহলে মুসাফিরের দোয়া যদি কবুল হয়, এটা রাসূলের হাদিস। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, ঘন্টাখান সময় এসে বসুন, বাবার জন্য মায়ের জন্য দোয়া করে তারপরে চলে যাব। আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এরপরও জায়গা বুঝ এখনো আসেনি। এদের বুঝ নবী এসে দিলেও আসবে কিনা আমার সন্দেহ আছে। তাহলে আল্লাহ পাক ওই মানুষদের থেকে বাছাই করে, যিনি আজকের এই কোরআনের মাহফিলে আপনাকে আমাকে কবুল করলেন, সেই আল্লাহ কি আমাদের পরে দয়া করেন নাই? এই কথা বলেন, সেই আল্লাহ কি আমাদের পরে দয়া করেন নাই? তাহলে যে আল্লাহ দয়া করে অনুগ্রহ করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে কোরআনের মাহফিলে বসার তৌফিক দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন মানুষের জন্য রহমত হয়ে। কি হয়ে? আচ্ছা বলুন তো, নবী কি শুধু মানুষের জন্য রহমত ছিল? পশু পাখি জীব জন্তু গাছপালা আকাশ বাতাস নদী নালা খাল বিল পাহাড় পর্বত সকলের জন্য নবী কি ছিলেন? রহমত ছিলেন। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ নবীর জামানায়, ভালো করে খেয়াল করবেন, নবীর জামানায় নবী কোথায় যেন যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন একজন যুবক অথবা একটা ছেলের হাতে একটা পাখির বাসা বা ঘর। ওই ঘরটা সে নিয়ে যাচ্ছে হাতে করে, আর 2টা পাখি ওই যুবকের মাথার উপরে চক্কর দিচ্ছে। তাদের ভাষায় বলতেছে, আমার কলিজার মানিকদেরকে তোমরা চুরি করে নিয়ে যেও না। সবাই দেখতেছিল, কারোর মনে দয়া হয় না। নবী ওই যুবকের কাছে যেয়ে বললেন, যুবক হাতের ভিতরে কি? কয় ছোট্ট 2টো পাখির বাচ্চা। কেন নিয়ে যাচ্ছ? কয় বাড়ি নিয়ে যাচ্ছি। নবীজি বললেন, দেখো না মা পাখিটা কত কাকুতি মিনতি করছে, বাচ্চা 2টো জায়গায় রেখে এসো। নবীর কথা ছেলেটা শুনলো, বাচ্চা 2টো জায়গায় রেখে আসলো। মা পাখিটা 2টা বাচ্চার কোলে গালে চুমা দিয়ে তার ভাষায় বলতেছিল, তোরা আমার কালিজার মানিক, তোদের ছাড়া আমি এক মুহূর্তেও শান্তিতে থাকতে পারি না। তাহলে পাখির ভাষা কে বুঝলেন? নবী। পাখির ভাষা কে বুঝলেন? তিনি শুধু মানুষের জন্য রহমত নয়, সকলের জন্য রহমত। তাই আল্লাহ নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। ওগো নবী, আমি আপনাকে পৃথিবীর সকলের জন্য রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন নবীজি কেমন রহমত ছিলেন। প্রতি বছরে হজের মৌসুমে কাবার চত্বরে একটা মেলা বসত, নাম হলো ওয়াকাজের মেলা। কি মেলা? ওয়াকাজের মেলা। যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তার মানে হবে যেখানে কোনো ভালো কাজ হয় না সেইটাই কি কাজ? ওয়াকাজ। কেন ওটারে ভালো ওয়াকাজ বলা হয়? ওই ওয়াকাজের মেলায় 10 বছর স্বামী স্ত্রী বিয়ে করেছে, সন্তান হয় না। ওয়াকাজের মেলা আসলে পরে স্ত্রী বলতেন, তুমি যদি আমাকে একটু সুযোগ দিতে তাহলে আমি তোমাকে একটা সন্তানের বাবা হয়ে দেখা দিতাম, সন্তানের মা হয়ে দেখা দিতাম, তুমি হতে সন্তানের বাবা। বাবা জিজ্ঞেস করতো কোথায় যাবে? কই ওয়াকাজের মেলায়। স্বামী স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে সুন্দর পোশাক পরিচ্ছদ পরিপাটি করে ওয়াকাজের মেলায় পাঠাতেন। ওয়াকাজের মেলায় যে নারীটা বলতেন, আমি মা হতে চাই, তোমরা আসো আমাকে ব্যবহার করো, ব্যবহার করে আমি মা হতে চাই। নেতারা ওই মহিলাটারে ব্যবহার করত। 2 মাস 2.5 মাস পর মহিলা ফিরে যেত বাড়ি। এই স্বামীর হাত ধরে বলতো, আমি মা হয়ে ওয়াকাজের মেলা থেকে ফিরে এসেছি। তার মানে যেখানে সতীত্বের কোনো মূল্য ছিল না, যে জায়গায় সতীত্ব পানির দামে বিক্রি হতো, সেই মেলাটার নাম কি মেলা? এই কথা বলেন, সেই মেলাটার নাম কি মেলা? আর ওখানে মক্কা মদিনা সহ সব মানুষগুলো মনে করতেন এখানে যদি কোনো মহিলাদের ব্যবহার করা হয় ওটাও নেকির কাজ, আর যদি কোনো মহিলা ব্যবহৃত হয় ওটাও নাকি নেকির কাজ, কারণ কাজটা হতো কাবার চত্বরে। ঠিক এইরকম একটা পরিবেশে মদিনার থেকে হারেস নামক একজন ইহুদি, তিনি আসতেছেন ওই মদিনা ওই মক্কা থেকে কিছু পুণ্য বা নেকি নিয়ে যাবে। তিনি আসতেছেন আর তার স্ত্রী আসতেছে, আর তার সঙ্গে ছিল ছোট্ট একটা বালক, নাম তার জায়েদ। কি নাম? সবাই মিলে বলেন কি নাম? জায়েদ। ওয়াকাজের মেলা পৌঁছাতে দেরি হয়ে গেল। মরুভূমি অঞ্চল। 3 জন মা বাবার সন্তান একটা জায়গায় তাবু করে শুয়ে পড়লেন। ছোট্ট একটা আলো জ্বালালেন, দূর থেকে মানুষ যেন বোঝে ওখানে কেউ না কেউ আছে। 3 জন শুয়ে পড়লেন, সন্তানটা মাঝখানে, স্বামী স্ত্রী 2 পাশে। এরপরে মক্কার সোনার ছেলেরা তখনও ছিল, তারা ঠিক পেল দূরে যখন বাতি জ্বলতেছে তখন ওখানে মাল আছে। কি আছে? ওখানে যে কোনো সম্পদ আছে। যুবকেরা ছুটে আসলো, বাপ মাকে বেঁধে ফেললো, জায়েদকে কিডন্যাপ করলো, জায়েদকে কিডন্যাপ করে বাজারে বিক্রি করলো। তখন মানুষ বাজারে বিক্রি হতো, কিনবে না কিনবে, কার কাছে বিক্রি হবে? কিনলেন ওই ছোট্ট বালকটারে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখনও পর্যন্ত খাদিজার সঙ্গে রাসূলের পালন করলেন। কিছুদিন পরে খাদিজার সঙ্গে নবীজির পরিচয় হলো। নবীজি খাদিজাকে বিয়ে করলেন। বিয়ের রাত্রিতে খাদিজা ছোট্ট বালকটারে এনে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দেবার মতন কিচ্ছু নাই, তোমার খেদমতে গোলাম জায়েদকে উপহার দিয়ে দিলাম। নবীর দরবারে জায়েদ বড় হতে শুরু করলো। 40 বছর বয়সে আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন, এতদিন পর্যন্ত নবী সবার কাছে ভালো ছিলেন। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, সেই ভালো লোকদের কাছে নবী খারাপ হয়ে গেল। যারা ভালো বলতো তাদের কাছে নবী কি হয়ে গেছে? আজও সেই সুন্নত চালু আছে না নাই? আজও সেই নিয়ম চালু আছে না নাই? যতদিন পর্যন্ত আপনাদের সঙ্গে আমরা ছিলাম
ততদিন আমরা রাজাকার ছিলাম না, ততদিন আমরা আল বদর ছিলাম না, ততদিন আমাদের গা থেকে দুর্গন্ধ বাহির হয়নি। যেই না মৌলবীরা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে, সেই ভালো লোকটার গা থেকে এখন রাজাকারের গন্ধ বাহির হচ্ছে। সাথে থাকলি সঙ্গী, না থাকলে। আল্লামা সাইদি যতদিন পর্যন্ত কোরআনের রাজের পক্ষে আসেনি, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি কারোর কাছে খারাপ ছিল না। যেই না তিনি আল কোরআনের বিধান চালু করতে চেয়েছে, তখন একদল বলেছে আল বদর, আশরাফ, দুর্নীতিবাজ, ধর্ষণকারী, একদল বলেছে রাজাকার। আবার আমরা তাদেরকে নিয়ে 17 বছর ঘর সংসার করলাম। এখন আমরা একটু হুজুররা একটু দাঁড়াচ্ছে, অমনি রাজাকার রাজাকার রাজাকার। আল বদর বলবে, রাজাকার বলবে, আর শামস বলবে, দুর্নীতিবাজ বলবে, মুনাফিক বলবে, কয় এ হুজুরদের কোনো নীতি নৈতিকতা নেই। এতদিন 17 বছর নৈতিকতা ছিল, এখন আমরা একটু জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছি, আর অমনি নীতি নৈতিকতা সব শেষ হয়ে গেলে এক রাত্রি। ওনারা এসেছিলেন নেকির আশায়, কিন্তু বিক্রি হয়ে গেল। নবীর কাছে যায়েদকে নিয়ে খাদিজা বললেন, এটা তোমাকে আমি উপহার দিলাম। নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। এখন যাদের কাছে ভালো ছিল তাদের কাছে কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। এখন চারিদিকে নবীজির দুর্নাম ছড়িয়ে পড়েছে। ওই মদিনার লোকেরাও টার্গেট নিয়েছে, নবীকে মেরে দিতে হবে। তাই জায়েদের চাচা হারেসের ভাই একটা তরবারি নিয়ে মদিনার ইহুদি সরকারের কাছ থেকে বহুত টাকার লোভ পেয়ে মক্কায় চলে এসেছে নবী মুহাম্মদকে মারার জন্য। সে পরিকল্পনা এখনো আছে না নাই? এ পরিকল্পনা এখন আছে না নাই? গোটা দেশে আলেম ওলামাদের উপর অত্যাচার আগেও ছিল, এখনো আছে। তবে ওতে আমরা 1 ইঞ্চির জন্য ভয় পাই না। কথা বলেন, কথা বলেন। আরে বাবা, বাধা তো থাকবেই। বাধা না থাকলে আপনি খেলবেন কার সাথে? সব যদি একজোট হয়ে যায় তো খেলা তো মজা লাগবে না। এই জন্য যত বাধা আসবে খেলাও তত জোর হবে। আগে ওয়াজ করতে আসলে আওয়ামী লীগের ওরা বাধা দিত। ওয়াজের একটা ধারা ছিল, ওয়াজের একটা স্পিরিট ছিল। তখন বাড়ির থেকে বলে আসতাম, যাচ্ছি ফিরে আসতে পারি, নাও আসতে পারি। আর মাঠে নামতাম যে গোল দিয়ে তাই বাড়ি যাব। আর এখন কোনো বিপক্ষ পার্টি নেই, খেলবো কাদের সঙ্গে? খেলা হবে, খেলা হবে, আর বলতে হবে না, সব কটা পালাইস। আর ওর থেকে যে কটা শিক্ষা নেবে না, ও কোটারও পালাইতে হবে। ওর থেকে যে কটা শিক্ষা নেবে না, ও কোটারও পালাতে হবে। আমি আমার দৃষ্টি চক্ষু দিয়ে, আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি, আজকে যারা বাগবাগুম করছো, টুপলা টুপলি গোছাও, কারণ আগামীতে এদেশ হবে কোরআনের দেশ। বিরোধিতা করে টেকা যাবে না, যাবে না, যাবে না। এই ভাগটা পড়বে না, আমার কি বাজারে যাওয়া লাগবে? 10 মিনিট, আর 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের ভিতরে যদি আপনারা না আসেন, মাহফিল বন্ধ করব। মাহফিল বন্ধ করে আমরা 10 টাকা 10টা ভাগে ভাগ হব। গ্রামে তাবলিগ জামাত করার জন্য যাব। যেটারে ঘরে পাবো সেটারে তুলে নিয়ে আসবো। বাজারে যেটা পাবো ওটারও কেন বসাই রাখবো যে মাহফিল শোন। কয় মিনিট? 10 মিনিটের ভিতরে আসাই লাগবে। আমি আমার বাবার কথা বলতে আসিনি, আমি আমার দলের কথা বলতে আসিনি, কোরআনের কথা বলতে আসছি। আপনারা কোরআনের মাহফিল দিয়ে আমি চিল্লাবো, আর আপনারা ঘরে শুয়ে থাকবেন। ঘরে শুয়ে থাকতে দেবো না, ডেকে নিয়ে আসবো, ধরে নিয়ে আসবো, বেঁধে নিয়ে আসবো। কোরআনের মাহফিলে 50 টাকা চাঁদা দিতেছে, তাতে কি হয়েছে? 50 টাকা চাঁদা দিয়ে আপনি চিঠি শুয়ে থাকবেন? আপনি মুসলমান, আমিও মুসলমান, কথা বলেন।
তাহলে মুসলমানদের জীবনের সবচেয়ে প্রিয় সম্পদের নাম হচ্ছে কোরআন। এর সেইটা আর আপনার কিছু আছে? সেই কোরআনের কথা হচ্ছে। আর আপনি মুসলমান রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, বাজারে ঘুরে বেড়াচ্ছেন, চার দোকানে ঘুরে বেড়াচ্ছেন, আপনি নিশ্চয়ই মুসলমান নামের কলঙ্ক, মুসলমান নামের কলঙ্ক, মুসলমান নামের কলঙ্ক। আশা করি আপনারা আমার কথা বুঝবেন, কোরআনের মহব্বতে আপনারা চলে আসবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আমাকেও কবুল করুক। আমার ভাইয়েরা, জায়েদের চাচা হারেসের ভাই মদিনার থেকে গোপন একটা অস্ত্র কিনল। অস্ত্রটা ধার পরীক্ষা করলো, এসেছে নবীকে মারার জন্য। কারণ নবীকে মেরে দিতে পারলে পথের কাটা শেষ হয়ে যাবে, আমরা ইহুদিরা কিয়ামত পর্যন্ত থাকব। খুঁজতে খুঁজতে মক্কার চত্বরে এসে নবীর সন্ধান পাইলেন। নবীর দাড়ির ভিতরে বারবার হাত দিচ্ছিলেন। তার টার্গেট হলো এক হাত দিয়ে নবীর দাড়ি ধরবেন, আর এক হাত দিয়ে তরবারি দিয়ে রসুলের কাল্লা নিয়ে মদিনার সরকারের কাছে জমা দেবেন। হঠাৎ করে খেয়াল করলেন পিছনে একজন যুবক। এই যুবকটা বারবার দাড়ির থেকে হাত কানা সরাই দিচ্ছেন আর বলছিলেন, মুরব্বী, রসুলের দাড়ি মোবারকে হাত দিও না, তোমার কলিজার সেইতে আমার কলিজার সেইতে রসুলের একটা দাড়ির দাম অনেক বেশি। ওই চোর আগন্তুক মদিনার থেকে তরবারি নিয়ে আসা লোকটি বললেন, কে তুমি? যুবক বললেন, আমার নাম জায়েদ। যেই না জায়েদের কথা বলেছেন, সেই তার ভাতিজার কথা মনে পড়েছে। আকাশের মেলায় আমার ভাবি আর আমার ভাই এসেছিল। ভাই আর ভাবির সন্তানটা হারিয়ে গেছে। এই সন্তানটা সেই সন্তান হলেও হতে পারে। বারবার তাকালেন। এবার যুবককে জিজ্ঞেস করলেন, যুবক, তোমার নাম কি? জায়েদ। বাবার নাম কি? জায়েদ বলেন, আমার বাবার নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মার নাম কি? মার নাম খাদিজা। এবার জায়েদের চাচা হারেসের ভাই নবীকে জিজ্ঞেস করলেন, এ কে? নবী তখন বললেন, খাদিজা বাজার থেকে কিনে নিয়ে আসছিলেন ছোটবেলায়, সেইখান থেকেই আমাকে বাবা বলে ডাকে, আমার সন্তানের মতো, আমার পালিত সন্তান। লোকটি বুঝলেন এটাই আমার ভাতিজা। চলে গেলেন নিজের এলাকায়। ভাই আর ভাবিকে ডেকে বললেন, মুহাম্মাদের দরবারে তোমাদের সন্তানের খোঁজ পাওয়া গেছে। দুইজন অনেক টাকা নিয়ে আসলেন। আজকে আব্দুর রহিমের যেমন চোখ অন্ধ, মার চোখটা অন্ধত্ব বরণ করেছে ছেলের ব্যথায়, ছেলের বেদনায়। বাবা অর্ধেক দেখে অর্ধেক দেখে না। দুইজন নবীর কাছে আসলেন। নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়ে নবীর ডাইন হাত একজন ধরেছে, বাম হাত একজন ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি পৃথিবীতে আপনার চাইতে দয়ার মানুষ আর কেউ নাই। আমার একটা সন্তান অকাজের মেলায় এসে হারিয়ে গিয়েছিল। আমি স্পষ্ট দেখতেছি সেই সন্তানটা আপনার পিছনে আপনার বডিগার্ডের জন্য তরবারি ধরে দাঁড়ায় আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি নিঃসন্তান, আমার সন্তানকে আপনি ফিরিয়ে দেন। নবীজি জায়েদের দিকে তাকালেন, লক্ষ্য করে বললেন, জায়েদ, তুমি কি এই মুরব্বী পুরুষ লোকটারে, এই মুরব্বী নারী লোকটারে চেনো? কয়, চিনি। নবীজি বললেন, তুমি হারাই যাওয়ার কারণে তোমার মা অন্ধ হয়ে গেছে, বাবা অর্ধেক দেখে অর্ধেক দেখে না। খাদিজার কাছ থেকে বিদায় নাও, তুমি তোমার বাপ মার সঙ্গে বাড়িতে চলে যাও। আমার দরবারে থাকা লাগবে না, আমার হেফাজতের জন্য আমার আল্লাহই যথেষ্ট। জায়েদের চোখ বেয়ে পানি পড়ে। চোখের গরম পানিগুলো যখন নবীর ঘাড়ের পরে পড়লো, নবী বললেন, জায়েদ, 15 বছর পরে মা পেয়েছো, 15 বছর পরে বাবা পেয়েছো, এখন কেন কান্দো? জায়েদ উপরের থেকে নবীর 2 গালে 2টা চুমা দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 বছর ছিলাম বাপ মার কাছে, 15 বছর আছি আপনার কাছে, আমি এখন 25 বছরের যুবক। নবী গো, আমার বাবার একমাত্র সন্তান আমি, মায়ের একমাত্র সন্তান আমি। কারণে অকারণে মা বকেছে, বাবা বকেছে,
কারণে অকারণে বাপ মেরেছে, মা মেরেছে, কিন্তু 15 বছর খাদিজা আপনার দরবারে রেখে দিয়েছে। আমি আপনার দরবারে আসি, একটা দিনের জন্য হলেও আপনি কখনো আমাকে বকা দেন নাই। একই বিছানায় শোয়াছেন, একই প্লেটে খাওয়া খাওয়াইছেন, একই কম্বলের নিচে আপনি আর আমি ঘুমাইছি। নবী গো, বুঝেছি বাপ মার চাইতে যদি ভালো কোনো দরবার থাকে, সে দরবারটা হলো নবীর দরবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই রহমতের দরবার থেকে আমাকে ফিরাই দিবেন না?